নমস্কার বন্ধুরা, আমি জয়রাজ খেল গল্প পরিবারে আপনাদের স্বাগত জানাই। তো মোহনবাগানে শেষ হলো মলিনা অধ্যায়। নতুন কোচ করে আনা হয়েছে সার্জিও লোবেরাকে, যিনি গত মরশুমে ওড়িশা এফসির কোচ ছিলেন। তো এই মলিনা 2024 সালের 11 জুন অ্যান্টোনিও লোপেস হাবাজের জায়গায় মোহনবাগানের কোচ হিসাবে নিযুক্ত হয়েছিলেন এবং তাকে অনেক ঘটা করে আনা হয়েছিল এই ভেবে যে তিনি ক্লাবকে সাফল্য এনে দেবেন, এবং তিনি কিন্তু সেটা করেও দেখিয়েছেন। মলিনা এই মোহনবাগান সুপার জায়ান্টকে আইএসএল ট্রফি জিতিয়েছেন, লিগ শিল্ড জিতিয়েছেন এবং আর্চ রাইভাল ইস্ট বেঙ্গলকে হারিয়ে আইএফএ শিল্ড জিতেছেন। এটা মোহনবাগানের হয়ে মলিনার কিন্তু কম কৃতিত্ব নয়। আমি যদি মলিনার স্ট্যাট দেখি তাহলে দেখব মলিনা এই যে তার টেনার ছিল, এই টেনারে এই পিরিয়ডে মলিনা 39টি ম্যাচ খেলেছেন মোহনবাগানের হয়ে, তার মধ্যে 25টিতে জয়লাভ করেছেন, 8টি ড্র করেছে এবং শুধুমাত্র 6টি ম্যাচ হেরেছিলেন। তো তার রেকর্ড বলছে যে তিনি যথেষ্ট সফলতা পেয়েছেন মোহনবাগানে এবং যথেষ্ট সফল কোচ ছিলেন। তো এত সফলতার পরেও মলিনাকে সরে যেতে কেন হলো মোহনবাগানের কোচের পদ থেকে? তো এই মলিনার সাথে মোহনবাগান কর্মকর্তাদের দূরত্ব শুরু হয় যখন সুপার কাপ থেকে ইস্টবেঙ্গলের সাথে ড্র করার পর মোহনবাগান ছিটকে যায়। তো তখন মলিনা প্রেস কনফারেন্স করেন এবং বলেন যে যে টিম নামানো হয়েছিল বা টিম নামানো হয় সেটিতে তার কোনো হাত ছিল না। কর্মকর্তা বলে দিয়েছিল কাকে খেলাতে হবে, সেই হিসাবে তাদের মত অনুযায়ী টিম নামানো হয়। এবং এই আরেকটি কথা বলেছেন, সেটি হচ্ছে ইরানে ACL2 ম্যাচ খেলার জন্য তিনি চেয়েছিলেন যেতে, কিন্তু মোহনবাগান প্লেয়ার এবং মোহনবাগান কর্মকর্তারা যেতে চায়নি, তাই তারা যেতে পারেনি। এরপর থেকে কিন্তু দুপক্ষের মধ্যে দূরত্ব শুরু হতে থাকে এবং এক্সপেক্ট করা যাচ্ছিল যে মলিনা হয়তো বিদায় হবে। আমি আমার ভিডিওতে বলেছিলাম, তো সেটাই হলো। সার্জিও লোবেরাকে এখন কোচ করে আনা হয়েছে, তো দেখা যাক ইনি কতদিন টিকতে পারেন। কিন্তু সবথেকে বড় কথা হলো এই যে যিনি মলিনা যেই অভিযোগটি করে গেছেন সেটি যদি সত্যিই হয় তাহলে কিন্তু সার্জিও লোবেরার পক্ষেও কোচিং করানো বা যে কোনো কোচের পক্ষেই কোচিং করানো একটা অস্বস্তিকর ব্যাপার হবেই। তো দেখা যাক মোহনবাগানের জন্য ভবিষ্যতে কি অপেক্ষা করছে এবং সার্জিও লোবেরার জন্য। তো বন্ধুরা, তোমাদের কি মনে হয় মলিনার জায়গায় সার্জিও লোবেরা কতটা সঠিক চয়েস হয়েছে এবং তিনি কি মোহনবাগানকে সাফল্য এনে দিতে পারবেন? অবশ্যই আমাকে জানাও কমেন্ট করে। তো আজ এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিও। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো, আর আমার এই ভিডিওটিকে অবশ্যই শেয়ার করো আর আমার এই পেজটিকে ফলো এবং লাইক করো। টাটা।